ইসলাম পরিপূর্ণ। ইসলাম শুধু পরিপূর্ণ না, পরিপূর্ণ এবং পরিসমাপ্ত। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এমন একটি পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন বিধান বিশ্ববাসীর জন্য রেখে গেলেন। এই দিনকে যারা গ্রহণ করবে কিয়ামত পর্যন্ত ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য, যে কোনো সমস্যার সমাধানের জন্য, হোক সেটা রাজনীতি, হোক অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, সংসার জীবন, পারিবারিক জীবন, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সব ক্ষেত্রে পূর্ণাঙ্গ সমাধান দিন ইসলাম দিয়ে দিয়েছে। সেই দিনের অনুসারীদেরকে পৃথিবীতে কোনো সমস্যায় পড়লে অন্য কোন জাতি কিংবা অন্য কোন মতবাদের কাছে হাত পাতার দরকার হবে না। বাংলাদেশে কিছু মানুষ আছে অতিমাত্রায় গণতন্ত্রের ভক্ত হয়ে গেছে, ঠিক কিনা? এরা বলে গণতন্ত্র যদি বাদ দিয়ে ইসলামী হুকুমত কায়েম হবে কেমন করে? তাতে আমার প্রথম প্রশ্ন, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান তাতেই তোমাদের সন্দেহ আছে, ঠিক কিনা? তারপর বলে নির্বাচনী পদ্ধতি বাদ দিয়ে ইসলামী হুকুমত কায়েমের কোন তরিকা আছে নাকি? তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন করব, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ রেখে গেছেন সেটা যে পূর্ণাঙ্গ, তাতেই তোমাদের সন্দেহ আছে। ইমানের মূলে যাদের সন্দেহ আছে তাদের দ্বারা কখনো আল্লাহ দ্বীনের পক্ষে কাজ আদায় করবেন না। ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিসমাপ্ত, ঠিক কিনা বলেন? আর ইসলামী হুকুমত কায়েম হবে কোরআন সুন্নাহর নিয়মে। এর বাইরে কোন নিয়মে পৃথিবীর কোথাও ইসলামী হুকুমত কায়েম হয় নাই, কিয়ামত তক হবেও না। হ্যাঁ, কেউ যদি চেষ্টা করতে চান করতে পারে, তখন সেটা আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না, ওজন হিসেবে গ্রহণ করতে হবে। ফি যারুরা আলা কদরি যারুরা, ফি যারুরা আলা কদরি যারুরা, সেটা প্রয়োজনে আপনি করতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু, জায়েজ জেনে না, না জায়েজ জেনে। জায়েজ জেনে না, কি জেনে? জায়েজ জেনে। এই সহজ সরল ফতুয়া যারা বুঝে না, ওদের চোখে তো কাঠের চশমা, এজন্য দেখতেছে না সত্যটা, মিথ্যা নিয়েই পড়ে আছে, ঠিক না বলে? তবে আমার তো কিছুই করতে পারে না, আলহামদুলিল্লাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামের সাথে আল্লাহর নুসরত আছে, আল্লাহর রহমত আছে। যা বলি নিজের মুক্তির জন্য, যা বলি জাতির কল্যাণে। সেজন্য আমার বিরুদ্ধে অপশক্তি কত বড়, সেটা হাতি না মাছি এটা আমি দেখি না। আমার বিরুদ্ধে অপশক্তি কত বড়, ওইটা হাতি না মাছি, এইটা আলহামদুলিল্লাহ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী দেখে না। যা সত্য, যা সঠিক, সেটাই জাতিকে উপহার দেবার চেষ্টা করি। আমি বুঝাতে পেরেছি? তাইলে দিন পরিপূর্ণ, দিন ইসলাম পরিসমাপ্ত, আর একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। তার স্পষ্ট বোঝা যায় ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজমের কোন সুযোগ ইসলামে নাই। আমাদের দেশে বহুত মুসলমান আছে, ওনারা নামাজ রোজাও করে, আবার সেকুলারিজমে বিশ্বাস করে। আছে না ভাই? আছে না? আছে। নামাজ রোজাও করে, হজও করে, দাঁড়িয়ে আছে, কিন্তু বিশ্বাস হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। এই ধর্ম যাক উৎসব সভা, ধর্ম যাক যাক, হ্যাঁ, দেশ সবার বলে না, দেশ সবার না, আল্লাহ। আল্লাহর জমিনে যার যার ধর্ম চলবে না, আল্লাহর ধর্ম চলবে। দিন ইসলাম হচ্ছে আল্লাহর দিন, সুবহানাল্লাহ বলবেন। ইসলাম বাদ দিয়া যত ধর্ম মতবাদ নামী প্রমাণ দেয় ধর্মটা কার। আবার বলছি, ইসলাম ছাড়া যত ধর্ম আছে নামটাই প্রমাণ দেয় ধর্মটা কার এবং কোথা থেকে। যেমন ইহুদি ধর্ম, নাম বলে দিচ্ছে ধর্মটা ইহুদি। খ্রিস্টান ধর্ম, নাম বলছে ধর্মটা খ্রিস্টানের। বৌদ্ধ ধর্ম, নাম বলে দিচ্ছে ধর্মটা বৌদ্ধের। হিন্দু ধর্ম, হিন্দু এটা কোনো ধর্ম না, এটা একটা কালচার। হ্যাঁ, এটা কি? এটা বিশেষজ্ঞরা বলে ইট ইজ নট এ রিলিজিয়ন বাট এ কালচার। এটা একটা সংস্কৃতি।
ধরে নিলাম একটা ধর্ম, কিন্তু ধর্ম বলে দিচ্ছে ধর্মটা কার? হিন্দু।